হাই এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা এন্ট্রপি নিয়ে কথা বলবো। তাপগতিবিদ্যায় এন্ট্রপি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এন্ট্রপি কথাটার মানে হলো বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা কোন একটা সিস্টেমের এন্ট্রপির পরিমাণ বেশি থাকা, তার মানে হলো সেখান থেকে তুমি কম পরিমাণ শক্তি পাবা। তো আসো আমরা এন্ট্রপি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ধরো তোমার কাছে একখণ্ড বরফ আছে, আমি এটা বলতেছি বরফ। তো বরফের অণুগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় থাকে, তাই না? যেহেতু এটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের অণুগুলো সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় থাকে। এখন তুমি এই বরফে তাপ দিলে, তো তাপ দিলে কি হবে? এই বরফ গলতে শুরু করবে, তাই না? ধরো আমি কথার কথা বললাম এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, তাহলে এই বরফটা গলতে শুরু করবে। গলে ধরো এটা পানি হয়ে গেল, এটা বলতেছি আমি পানি। তো এখন চিন্তা করি, পানির মধ্যে অণুগুলো কি বরফের মতো থাকবে? থাকবে না, এই অণুগুলো একটু দূরে দূরে চলে যাবে, তাই না? আমরা জানি যে বরফ বা কঠিন অবস্থায় যে অণুগুলো খুব কাছাকাছি থাকে, যখন সেটা তরলে পরিণত হয় অণুগুলো আরও দূরে দূরে চলে যায়, তাই না? একই সাথে এখানে অণুগুলো থেকে যে অবস্থায় কাঁপাকাঁপি করতেছিল, আমরা জানি সব অবস্থায় অণুগুলো কাঁপাকাঁপি করে, এই যখন পানি হবে তখন কিন্তু তার কম্পন আরও বেড়ে যাবে, ঠিক না? তার গতিশক্তি বেড়ে যাবে, এই অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে, ফলে কম্পন বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এই অণুগুলোর বিশৃঙ্খলাও বেড়ে যাবে, ঠিক কি না? একটু চিন্তা করো তো, বিশৃঙ্খলা বেড়ে যাবে। আবার তুমি এইখানে তাপ দিলে, এখন তুমি একদম পুরো গ্যাস হয়ে যাবে বা বাষ্প হয়ে যাবে, তাই না? তো বাষ্প যদি হয়ে যায়, বাষ্পের যে অণুগুলো সেটা আরও দূরে দূরে থাকবে, তাই না? বাষ্পের অণুগুলো আরও দূরে দূরে থাকবে, তাদের কম্পন আরও বেশি হবে, তাদের গতিশক্তি আরও বেশি হবে। সেখানে বিশৃঙ্খলার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে। তার মানে এই কথাটা তুমি বুঝতে পারতেছে যে যত বেশি তুমি সিস্টেমে তাপ দিবা, তত ওই সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পাবে। সেখানে যে অণুগুলো আছে তাদের কাঁপাকাঁপি বৃদ্ধি পাবে, তার মানে সেখানে বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? এই জন্য দেখবা যখন তুমি একটা সিস্টেমে কোনো তাপ দাও, ওই সিস্টেমের এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। আমাদের বেসিক এন্ট্রপির যে ফর্মুলা, এন্ট্রপি কিন্তু এক্স্যাক্টলি পরিমাপ করা যায় না, এন্ট্রপির পরিবর্তনটা পরিমাপ করতে পারবা। ঠিক আছে? তো এন্ট্রপির পরিবর্তন সেটা হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। যখন একটা সিস্টেমে তুমি তাপ দিবা, অর্থাৎ ডেল্টা কিউটা পজিটিভ হবে, তখন এন্ট্রপির পরিবর্তনটাও পজিটিভ হবে। যখন কোনো সিস্টেম থেকে তাপ বের করে নিয়ে আসবা, তখন ডেল্টা কিউটা নেগেটিভ হবে এবং এন্ট্রপির পরিবর্তনটাও নেগেটিভ হবে। তুমি উল্টো কথাটা চিন্তা করতে পারো, গ্যাস থেকে তুমি যদি তাপ বের করে নাও, তাহলে ওই গ্যাস তরলে পরিণত হবে, তার মধ্যে বিশৃঙ্খলার পরিমাণ কমবে, কাঁপাকাঁপির পরিমাণ কমবে, ফলে এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ এন্ট্রপি কমবে। তারপর তুমি পানি থেকেও তাপ বের করে নাও, যখন বরফে পরিণত হবে সেখানে আরও সুশৃঙ্খল তৈরি হবে, এন্ট্রপির পরিমাণ কমবে। সুতরাং তাপ যদি তুমি সিস্টেমে দাও, সেখানে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি সিস্টেম থেকে বের করে নিয়ে আসো তাহলে এন্ট্রপির পরিমাণ হ্রাস পাবে। বোঝা গেছে? তো এই এন্ট্রপির পরিবর্তন দুই টাইপের ম্যাথ হতে পারে। সেটা হচ্ছে যখন তাপমাত্রা স্থির থাকবে, তখন এক ধরনের এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলা দেখব। সেই পরিবর্তনের ফর্মুলাটা কি যদি একটু লিখি, ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। যেখানে ডেল্টা কিউটা কি, যে আমাদের এই সিস্টেমটা কী পরিমাণ তাপ গ্রহণ করতেছে, যেখানে তাপমাত্রাটা ফিক্সড আছে। একটু চিন্তা করো, কোন অবস্থায় এই তাপমাত্রাটা ফিক্সড থাকে। একটু চিন্তা করো, একটা সিস্টেমে তুমি তাপ দিচ্ছ এবং ওই সিস্টেমের তাপমাত্রাটা ফিক্সড আছে, এটা কখন ঘটে? এই ঘটনাটা কখন ঘটে তুমি জানো? সুপ্ত তাপ নামে একটা জিনিস তুমি পড়ছো, তাই না? সুপ্ত আপেক্ষিক তাপ। সুপ্ত তাপ কী জিনিস? ধরো বরফ আছে তোমার কাছে একটু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তুমি যদি তাপ দাও ওই বরফের মধ্যে, তার তাপমাত্রা কি চেঞ্জ হয়ে যাবে? 0 থেকে 1, 2, 3, 5 এভাবে হয়ে যাবে? হবে না। কিন্তু প্রথমে কি হবে, তুমি যখন তাপ দিবা, ওই তাপটা এই অণুগুলো পরস্পর দূরে যেতে যে কাজ হবে সেই কাজে ব্যয় হবে, তাই না? অর্থাৎ তরলে পরিণত হতে ব্যয় হবে। তুমি যেই তাপ দিবা সেইটা তরলে পরিণত হওয়ার জন্য ওই তাপটা গৃহীত হবে। তার মানে এখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না।
তো সুপ্ততাপ কী জিনিস ছিল, যে 1 কেজি বরফকে গলাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে গলাতে যতটুকু তাপ দেওয়া লাগে, তাই না, তা সেটাকে সুপ্ততাপ বলতো। তো এটা হচ্ছে বরফ গলনের সুপ্ততাপ, মনে আছে কিনা, বরফ গলনের সুপ্ততাপ। একইভাবে তরলের স্ফুটনাঙ্কে যে বাষ্পীভবনটা হয় সেটাতেও কিন্তু একটা সুপ্ততাপ লাগে, তাই না। তো এই দুটা জিনিস একটু মাথায় রাখো। তরলের বাষ্পীভবন যেই তাপ, সেটাকে আমরা LV দিয়ে প্রকাশ করি, এবং সেই তাপটা হলো 22,68,000 জুল পার কেজি। আর বরফ গলনের যে সুপ্ততাপটা, বরফ গলনের সুপ্ততাপ, সেটা হচ্ছে LF দিয়ে প্রকাশ করি, এবং সেটার পরিমাণটা হচ্ছে গিয়ে তোমার 3,36,000 জুল পার কেজি। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, LV আর LF। তাহলে ডেল্টা কিউটা কী হবে, ধরো তোমার কাছে 1 কেজি বরফ না, তোমার কাছে 10 কেজি বরফ আছে বা M কেজি বরফ আছে, তাহলে ডেল্টা কিউটা হবে M ইন্টু LF অথবা M ইন্টু LV। বরফ যখন গলবে তখন M ইন্টু LF, আর যখন পানি বাষ্পে পরিণত হবে তখন M ইন্টু LV। তাহলে এই ডেল্টা কিউর ফর্মুলাটা তুমি মাথায় রাখো। এটা কখন খাটাবা, যখন তাপমাত্রাটা স্থির থাকবে বা সুপ্ততাপের ক্ষেত্রে, ঠিক আছে। তো সুপ্ততাপের জন্য ডেল্টা এস বা এন্ট্রপির পরিবর্তনের ফর্মুলাটা হবে ডেল্টা কিউ বাই টি। তো যখন তোমার বরফ গলনের সুপ্ততাপ হবে তখন MLF ডিভাইডেড বাই TF, এই TFটা কি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে। এটা গেল বরফ গলনের ক্ষেত্রে। আর যদি পানি বাষ্পীভূত হয় তখন এস হবে কি, ডেল্টা এস, ডেল্টা কিউ বাই টি MLV ডিভাইডেড বাই টিভি, যেখানে টিভিটা কি 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন, ঠিক আছে। এটা গেল তাপমাত্রা যখন স্থির থাকবে তখন কি হবে। এখন তাপমাত্রা যদি পরিবর্তিত হয়, কারণ তাপ দিলে তো তাপমাত্রা পরিবর্তিত হতে পারে, যেমন ধরো তোমার কাছে পানি আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 10 কেজি পানি ধরো, সেই পানিটাকে তুমি তাপ দিয়ে তার তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস করে ফেললে ওই 10 কেজি পানি, তাহলে এক্ষেত্রেও তো তুমি একটা তাপ দিচ্ছ, তাহলে এখানেও একটা বিশৃঙ্খলার পরিমাণ বাড়বে, অণুগুলোর কাপাকাপির পরিমাণ বাড়বে। সেই বিশৃঙ্খলার পরিবর্তনটা কেমন বা এন্ট্রপির পরিবর্তনটা কেমন সেটা এখন দেখব। এই ক্ষেত্রে ডেল্টা এস এর ইকুয়েশনটা হবে MS ln T2 বাই T1, যেখানে এমটা কি, যে তুমি কত কেজি পানি নিছিলা বা তুমি কত কেজি বরফ নিছিলা। বরফেও তো হতে পারে, ধরো বরফের তাপমাত্রা আছে -30 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে তুমি -10 ডিগ্রি সেলসিয়াস করলে বরফের ক্ষেত্রে, তাহলে এই এমটা কি, কত কেজি পানি বা কত কেজি বরফ তুমি নিচ্ছ। এসটা কি, ওই পানি বা ওই বরফের আপেক্ষিক তাপ। দেখো পানির জন্য আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, আর বরফের জন্য সেটা হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। T1 হলো শুরুতে যেই তাপমাত্রা ছিল, এখানে যেমন 10 ডিগ্রি বা এখানে যেমন -30 ডিগ্রি, সেটা অবশ্যই তুমি এখানে কেলভিনে নিয়ে বসাবা। আর T2টা কি, T2টা হলো এই লাস্ট অবস্থায় তাপমাত্রা তুমি কততে পৌঁছাচ্ছ, সেই তাপমাত্রাটা অবশ্যই আমাদের কেলভিনে নিয়ে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এভাবে করে তুমি এন্ট্রপির পরিবর্তনগুলো করতে পারবা। লাস্টে আরেকটা কথা বলি, তোমাকে ধরো অনেক সময় এভাবে বলে যে তোমার কাছে বরফ আছে, সেই বরফের তাপমাত্রা হচ্ছে -30 ডিগ্রি সেলসিয়াস, সেটাতে তুমি তাপ দেওয়া শুরু করছো, তাপ দিয়ে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, ধরো 10 কেজি বরফ ছিল, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 10 কেজি বাষ্পে পরিণত করতেছো বা বাষ্প তৈরি করতেছো, সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে। দেখো তুমি বরফ থেকে বাষ্পে যাচ্ছ, তাহলে এখানে কিন্তু ধাপে ধাপে এন্ট্রপির পরিবর্তনটা হবে। প্রথমে কি হবে একটু চিন্তা করো, -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে, এখানে একটা এন্ট্রপির পরিবর্তন পাবা। এরপরে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, এখানে একটা এন্ট্রপির পরিবর্তন পাবা।
এরপরে 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানিতে পৌঁছাবে, এক্ষেত্রে একটা এন্ট্রপির পরিবর্তন পাবা। এবার এই 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, এই ক্ষেত্রে তুমি একটা এন্ট্রপির পরিবর্তন পাবা। তাহলে দেখো প্রথম যেই পরিবর্তনটা সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, ms ln T2/T1। সেকেন্ড ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, এটা সুপ্ত তাপের কেসে চলে যাচ্ছে, তার মানে বরফ গলে পানি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তনটা কেমন হবে, mLF/T, যেখানে 0°C বা 273 কেলভিন। এরপরে চিন্তা করো তৃতীয় ধাপে কি ঘটনাটা ঘটতেছে, 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার পানি হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন ঘটতেছে, এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, ms2 ln T2/T1, তাই না? আর লাস্টে গিয়ে কি হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন ঘটতেছে না, সেই কেসটাতে আমাদের এন্ট্রপির পরিবর্তন হবে mLV/T, যেখানে টিটা হবে 373 কেলভিন। তো এভাবে করে তুমি এন্ট্রপির পরিবর্তনের ম্যাথগুলো করতে পারবা।